আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ক্লাস। আজকে আমরা আলোচনা করব নেমস অফ দ্য ডেজ ইন আ উইক। ইংলিশে আমরা যে বারগুলো বলি স্যাটারডে, সানডে, মানডে, এগুলো আমরা ইংলিশে শিখব। তো অনেকে বলতে পারেন যে ভাইয়া এই যুগে আসে কেন, বা এত এই বয়স তো ভালো হয়ে গেছে ইংলিশ শেখার, বাট এগুলো কেন শিখতে হবে? হ্যাঁ, এগুলো শিখতে হবে কারণ আমরা বাংলাদেশের 99% মানুষ এইগুলা ঠিক করে ইংলিশের যে বারগুলো আছে এগুলো ঠিক করে উচ্চারণ করতে পারি না। তার উপর হচ্ছে কি আমরা যেগুলো আমরা স্মার্ট জেনারেশন, আমাদের যারা বাবা মা আছে বা তারা কি করতে চায়, তারা হচ্ছে কি তাদের সন্তানকে স্কুলে পাঠানোর আগে এই ধরনের জিনিসগুলো, যে নেমস অফ দ্য মান্থস, নেমস অফ দ্য ডেজ, এইগুলা শেখাই ফেলতে চায় যে স্কুলে যাওয়ার আগে, বা আমাদের বাচ্চাটা যেন এগুলো পারে। তো তারাই যদি এগুলো সঠিকভাবে উচ্চারণ করতে না পারে, তাদের বাচ্চাদেরকে তারা সঠিকভাবে শেখাতে পারবে না। যাই হোক, আমরা 12 থেকে 14 বছর ধরে ইংলিশ শিখতেছি। সেখানে আমরা এখন পর্যন্ত মানে বারের নামগুলো আমরা ঠিক করে বলতে পারি না। আজকে ভিডিওর পরে এগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। সাথে থাকেন এবং আমার সাথে প্র্যাকটিস করতে হবে। এটা হচ্ছে গিয়ে সেলার্স প্রনাউন্সিয়েশন কম্পাস যে প্লেলিস্ট আছে সেটা আন্ডার একটা ভিডিও। লেটস স্টার্ট। আচ্ছা, ডেজ অফ দ্য উইক উইথ আইপিএ। সানডে। ফার্স্ট অফ অল আইপিএ ধরে আগে আমরা এটা দেখি যে সানডে স্ট্রেস আছে এর উপর। সানডে, সানডে হবে না, ডে। হ্যাঁ, ডে হবে না। তাহলে সানডে, সানডে, মানডে, 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 টিউসডে, টিউসডে। এখানে কোলনের মতো করে দুটো ত্রিভুজ দেওয়া আছে, আমাদের টান দিতে হবে। টিউসডে, টিউসডে। আচ্ছা, দুইটা উচ্চারণ আছে এটার, একটু খেয়াল করতে হবে আমাদের। ইউএসএতে এক ধরনের বলা হয় এবং ইউকে তার এক ধরনের উচ্চারণ করা হয়। ইউএসএ, ইউএসএতে এরা কি উচ্চারণ করে? ইউএসএতে ট রাখে, থ, টিউসডে, টিউসডে। ইউকেতে করা হয় কি, টি এর সাথে ওরা শো দেয়, তাহলে টিউসডে, টিউসডে। ইউএসএতে হবে তাহলে টিউসডে, আর ইউএসএতে টিউসডে। তাহলে ইউএসএতে আমরা টিউসডে আর ইউকে অনুযায়ী টিউসডে। তো আমরা ইউএসটা শিখবো কারণ আমরা সাধারণত ইউএসএটা ফলো করি, এটা অনেক ইজি, এবং আমরা যখন ইউএসএর উচ্চারণগুলো করবো দেন হচ্ছে কি মানুষজন খুব ইজিলি বুঝতে পারবে। আচ্ছা, টিউসডে, এটা হচ্ছে গিয়ে জ, জ, টুস, স, স উচ্চারণ হবে না, জ, একটু একটু ভারী করবে, জ, জ, টিউসডে, টিউসডে। স হবে না, জ হবে, স্মুথলি বের হবে, টিউসডে। ওয়েনসডে, ওয়েনসডে, ওয়েনসডে। খেয়াল করতে হবে এখানে ডিটা, ডি কিন্তু আমাদের সাইলেন্ট থাকতেছে, ঠিক আছে? ওয়েনসডে, ওয়েনসডে, ওয়েনসডে। ওয়েডনেসডে হবে না, নর্মালি যদি বলি ওয়েডনেসডে, ওয়েডনেসডে হবে না, ওয়েনস, জ, জ, ওয়েনসডে, ওয়েনসডে। বিভিন্ন ওয়ার্ডের মধ্যে বিভিন্ন লেটারগুলো সাইলেন্ট থাকে, এটা নিয়ে আমাদের ভিডিও আসবে। এটা হচ্ছে কি কমন মিক্সের আন্ডারে একটা ভিডিও হবে, অথবা এই আন্ডারে হতে পারে, এই প্লেলিস্টের আন্ডারে। যে থার্সডে, থার্সডে, সেটার উপরে স্ট্রেস মার্ক, থার্সডে, এই উচ্চারণটা এরকম চাপা একটা উচ্চারণ হয়, থার্সডে, থার্সডে, থার্সডে। জ, জ উচ্চারণটা আছে, থার্সডে, থার্সডে, থার্সডে। আমার সাথে তো আপনারা বলবেন সানডে, মানডে, টিউসডে, ওয়েনসডে, থার্সডে, ফ্রাইডে, নর্মাল, ফ্রাইডে, স্যাটারডে। স্যাটারডেটা আপনাকে দেখাই, এসের উপরে প্রেশার, স্যাটারডে, স্যাটারডে, অথবা এটার উচ্চারণটা থেকে স্যাটারডে, বা স্মুথলি আমরা বলতে গেলে স্যাটারডে, স্যাটারডে।
এর উপরে আমরা এখানে থা বলতে তা দুইটা উচ্চারণ করতে পারি, স্যাটারডে অথবা স্যাটারডে, স্যাটারডে। আচ্ছা, নেক্সট আমরা যদি যাই ডেজ অফ দ্য উইক। আমার সাথে যারা আছেন, এই ক্লাসগুলো সাধারণত ইন্টারেক্টিভ, আমি বলবো এবং তার সাথে আপনি বলবেন, না হলে হচ্ছে কি ক্লাসগুলো খুবই ব্যর্থ হয়ে যাবে। আমরা যদি এখানে অফলাইনে ক্লাস করতাম, মানে আপনার সামনে যদি আপনি বসে থাকতেন, এই ক্লাসগুলো যদি আমি আপনার সামনে নিতাম, তাহলে আপনি সেখানে বলতেন এবং আমরা জোরে জোরে বলে প্র্যাকটিস করতাম। যেহেতু এটা অনলাইনে হচ্ছে, এটার দায়িত্ব আপনাকে নিতে হবে এবং আপনাকে এটা নিজ দায়িত্বে আমার সাথে সাথে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আমরা প্র্যাকটিস করবো এখন। সানডে, আই লাইক টু রিল্যাক্স অ্যাট হোম অন সানডে। তাহলে আমি বাসাতে রিল্যাক্স করতে পছন্দ করি কখন? সানডেতে। We watch TV and listen to music on Sunday. Sunday is perfect for reading a book. Sunday is perfect for reading a book. Monday, school and work start again on Monday. ইউএস এর কারিকুলামের কথা বলা হয়েছে, ইউএস এর স্কুল কারিকুলামে বা ইউএস এর ট্রেডিশনে ওরা মানডে থেকে স্কুলটা চালু করে, আমার যেমন সানডে থেকে শুরু হয়, ওদের মানডে থেকে শুরু হয়। তো ওই অনুযায়ী এটাই বলছে, I eat breakfast before leaving for school on Monday. I eat breakfast before leaving for school on Monday. Monday mornings are for planning the week. Monday morning এ তারা হচ্ছে গিয়ে পুরো সপ্তাহের প্ল্যানিংগুলো করে রাখে। হচ্ছে গিয়ে Monday mornings are for planning the week. Tuesday, I help my parents with chores on Tuesday. Chores বলতে কি বোঝাইছে? চোরস, এটা চোর না। আচ্ছা, চোর বলতে ছোটখাটো কাজ, কেমন যেমন মাকে থালা বাসন ধুতে একটু সাহায্য করা, মানে বাবাকে বাজার করতে একটু সাহায্য করা, এই টাইপের ছোট ছোট জিনিসে চোরস বলে এটাকে। I help my parents with chores on Tuesday. Tuesday is a good day for studying at home. Tuesday is a good day for studying at home. বাসায় পড়ালেখার জন্য Tuesday অনেক ভালো। I usually, উচ্চারণটা খেয়াল করতে হবে, I usually play football with friends on Tuesday. Wednesday is the middle of the week. ওদের হিসাব অনুযায়ী ওয়েডনেসডে হচ্ছে কি মিডল আসতেছে। I sometimes go to the market on Wednesday. We finish homework assignments on Wednesday. Thursday is a good day to visit the library. আমার সাথে সাথে বলেন, Thursday is a good day for visiting the library. I like to practice drawing and painting on Thursday. I like to practice drawing and painting on Tuesday. আমার সাথে সাথে বলেন Tuesday. আচ্ছা, Thursday evenings are perfect for walking outside. Friday is great for watching movies at home. We go to the mosque on Fridays. Answer. Friday evenings are good for relaxing after school on the school night, so Fridays is a weekend. So Saturday is the best day for outdoor activities. Saturday is the best day for outdoor activities. Outdoor activities এর জন্য Saturday best. I visit parks and rivers on Saturday. আমি পার্কে এবং নদীতে যাই শনিবারে। নেক্সট, আমরা অনেক সময় জিজ্ঞাসা করি যে মানে বারগুলা আসলো কিভাবে। তো এটার জন্য অনেক হিস্টোরি, আমি একটা হিস্টোরিটা দিছি এখানে, যে এই বারগুলার নামকরণ করা হয় কেমনে, এটা আমরা এখন একটু দেখব। খুবই মজাদার, একটু দেখেন, ভালো লাগবে। আচ্ছা, সানডে সূর্য ছিল তাই সান বলছে। মানডে, মুন ডে মানে কি চাঁদের জন্য মুন ডে থেকে মানডে করা হয়েছে। টিউজডে, আচ্ছা টিউজ বলতে কি বোঝায়? টিউজ হলো স্ক্যান্ডিনেভিয়ান যে দেশগুলো আছে, 5টা দেশ আছে স্ক্যান্ডিনেভিয়ান, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, দেন হচ্ছে কি সুইজারল্যান্ড, ডেনমার্ক, এইগুলো হচ্ছে কি স্ক্যান্ডিনেভিয়ান দেশ। এটা হচ্ছে কি, তো থিউজ কে গড অফ স্কাই, আকাশের দেবতা ছিল।
ল, ওয়ার এন্ড কি জাস্টিস। তাহলে এটা ছিল থিউস, এটা হচ্ছে কি গড অফ ইভেন্টস। ওডিনস, আমরা যারা ওয়েডনেসডে আসছে ওডিনস ডে থাকে। ওডিনকে আমরা জানি হচ্ছে কি থর মুভিটা থেকে, থরের বাবার নাম হচ্ছে কি ওডিন। ওডিন হচ্ছে গিয়ে ডেথ। আচ্ছা, ওডিন হচ্ছে কি গড অফ ডেথ। স্ক্যান্ডিনেভিয়ান যে ভাইকিং এরা ছিল ওই সময় এগুলোর নামকরণ করা হয়, এটা হচ্ছে কি গড অফ ডেথ হচ্ছে কি ওডিনস। থার্সডে, থরকে, থর হচ্ছে কি মুভিতে আমরা থর দেখছি সেটাই, ক্যারেক্টারটা এরকম। এটা হচ্ছে কি থান্ডার, থান্ডার অ্যান্ড স্টর্ম, গড অফ থান্ডার অ্যান্ড স্টর্ম। ঠিক আছে। ফ্রাইডে আসছে ফ্রেয়াস ডে থেকে। ফ্রেয়াস ডেটা কি? ফ্রেয়া কাকে বলে? এটা গড হবে না, এটা হবে গডেস। ডাবল এস কি না এস শিওর না আমি। গডেস অফ লাভ, মানে গড হচ্ছে কি মাস্কিউলিন, গডেস হচ্ছে কি ফেমিনিন। স্যাটারডে আসছে কি স্যাটার্ন ডে থেকে। স্যাটার্ন বলতে কি বোঝাচ্ছে? স্যাটার্ন বলতে আমাদের ওই যে নক্ষত্র, স্যাটার্ন যে গ্রহটা আছে ওই অনুযায়ী এটা হয়েছে। আচ্ছা, এটা স্ক্যান্ডিনেভিয়ান যে ভাইকিংরা আছে, ভাইকিংয়েরা, এটা হচ্ছে কি জেসাসের মৃত্যুর মানে জেসাসের জন্মের আগে, তো প্রি খ্রিস্টান এরা বলে, প্রি খ্রিস্টান এরার সময়, RISTIAN, প্রি খ্রিস্টান এরার সময় স্ক্যান্ডিনেভিয়ান ভাইকিংসরা, আচ্ছা না লিখি, স্ক্যান্ডিনেভিয়ান যে ভাইকিংরা আছে সেই সময় প্রি খ্রিস্টান এরা, এটাকে হচ্ছে গিয়ে বলে ভাইকিং এরা ছিল ওটা, মানে স্ক্যান্ডিনেভিয়ানে যে ভাইকিংরা আছে তারা হচ্ছে গিয়ে এটার প্রচলন করছিল। আজকে ভিডিও এই পর্যন্তই। যারা আচ্ছা আমাদের ফেসবুক পেজ আছে, আপনারা সেখানে কানেক্ট হতে পারেন, ইংলিশ সেলর ফেসবুকে। এখানে আমরা নিয়মিত বিভিন্ন ধরনের ভিডিও আপলোড দিয়ে থাকি। ইংলিশ সেলর ইউটিউব চ্যানেল আছে, আপনারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো। আর আজকে আমার সাথে যারা যারা প্র্যাকটিস করছেন তার জন্য হ্যাটস অফ এবং ওয়েল ডান। যারা যারা প্র্যাকটিস করেনি দ্রুত প্র্যাকটিস করে ফেলবেন। আর আমাদের এই প্লেলিস্টের আন্ডারে অনেকগুলো ভিডিও যাবে কীভাবে কী প্রোনাউন্সিয়েশন করতে হয়। আর অফলাইনে থাকলে আপনাদের কাছ থেকে শুনতে পারতাম যে এই প্রবলেম বা এই প্রোনাউন্সিয়েশনগুলো হেল্প লাগবে। যেহেতু এটা অনলাইনে, আমাদের ডিসকাশন গ্রুপ খোলা হয়েছে, আমরা ভিডিও ডেসক্রিপশনে আমরা এই ডিসকাশন গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবো, ওখানে গিয়ে আপনারা লিখতে পারবেন যে ভাই আমাদের এই প্রবলেম আছে, এই প্রবলেম আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিলেটেড যা যা প্রবলেম আছে আপনারা ওদেরকে দিতে পারেন, যেমন গ্রামার থেকে শুরু করে প্রোনাউন্সিয়েশন, কমিউনিকেশন, পাবলিক স্পিকিং, এগুলোর উপর আমরা ভিডিও দেবো। তো এই ধরনের যা যেটা প্রবলেম আছে আমাদেরকে জানান, ওখানে আমরা ওটা দেখবো, ওটা রিভিউ করে আমরা নেক্সট ক্লাসগুলো ভাবে দেবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।